नमः श्रीयतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। অধ্যাত্ম পিপাসু প্রতিটি মানুষের কাছে যুগাচার্য স্বামী বিবেকানন্দের পত্রাবলী অমূল্য সম্পদ রূপে বিবেচিত। রামকৃষ্ণ মঠ, কামারপুকুর সেই পত্রাবলীর পত্রসমূহ সুধী ভক্তমণ্ডলীর কাছে নতুন আঙ্গিকে পরিবেশন করতে প্রয়াসী হয়েছে। এই পত্রটি স্বামীজি লিখেছিলেন 1894 সালের 23শে জুন তারিখে চিকাগো থেকে মহীশূরের মহারাজকে। মূল পত্রটি ইংরেজি ভাষায় রচিত, বাংলায় এটি তার ভাষান্তরিত রূপ। মহারাজ, শ্রীনারায়ণ আপনার ও আপনার পরিবারবর্গের কল্যাণ করুন। আপনি অনুগ্রহপূর্বক সাহায্য করিয়াছিলেন বলিয়াই আমি এদেশে আসিতে সমর্থ হইয়াছি। তারপর আমাকে এদেশে সকলে বিশেষ রূপে জানিতে পারিয়াছে। আর এদেশের অতিথিপরায়ণ ব্যক্তিগণ আমার সমুদয় অভাব পূরণ করিয়া দিয়াছেন। অনেক বিষয়ে এক আশ্চর্য দেশ ও এক অদ্ভুত জাতি। প্রথমত, জগতের মধ্যে কলকারখানার উন্নতি বিষয়ে এ জাতি সর্বশ্রেষ্ঠ। এদেশের লোক নানা প্রকার শক্তিকে যেমন কাজে লাগায়, অন্য কোথাও তদ্রূপ নহে। এখানে কেবল কল আর কল। আবার দেখুন, ইহাদের সংখ্যা সমুদয় জগতের লোক সংখ্যার 20 ভাগের 1 ভাগ হইবে, কিন্তু ইহারা জগতের ধনরাশির পুরা 1/6 অধিকার করিয়া বসিয়া আছে। ইহাদের ঐশ্বর্য বিলাসের সীমা নাই। আবার সব জিনিসই এখানে অতিশয় দুর্মূল্য। এখানে শ্রমিকের মজুরি জগতের মধ্যে সর্বাপেক্ষা অধিক, তথাপি শ্রমজীবী ও মূলধনীদের মধ্যে নিত্য বিবাদ চলিয়াছে। তারপর আমেরিকান মহিলাগণের অবস্থার প্রতি সহজেই দৃষ্টি আকৃষ্ট হয়। পৃথিবীর আর কোথাও স্ত্রীলোকের এত অধিকার নাই। ক্রমশ তাহারা সব আপনাদের হাতে লইতেছে। আর আশ্চর্যের বিষয়, এখানে শিক্ষিতা মহিলার সংখ্যা শিক্ষিত পুরুষ অপেক্ষা অধিক। অবশ্য খুব উচ্চ প্রতিভা সম্পন্ন ব্যক্তিরা অধিকাংশই পুরুষ। এই পর্যন্ত ইহাদের ভালো দিক বলা গেল। এখন ইহাদের দোষের কথা বলি। প্রথমত, মিশনারিগণ ভারতবর্ষে তাহাদের দেশের লোকের ধর্মপ্রবণতা সম্বন্ধে যতই বাজে গল্প করুন না কেন, প্রকৃতপক্ষে এদেশের 6,30,00,000 লোকের ভিতর জোর 1,90,00,000 লোকে একটু আধটু ধর্ম করিয়া থাকে। অবশিষ্ট লোকে কেবল পান ভোজন ও টাকা রোজগার ছাড়া আর কিছুর জন্য মাথা ঘামায় না। পাশ্চাত্যেরা আমাদের জাতিভেদ সম্বন্ধে যতই তীব্র সমালোচনা করুন না কেন, তাহাদের আবার আমাদের অপেক্ষা জঘন্য জাতিভেদ আছে, অর্থগত জাতিভেদ। আমেরিকানরা বলে সর্বশক্তিমান ডলার এখানে সব করিতে পারে। এদিকে আবার গরিবেরা নিঃস্ব। নিগ্রোদের, যাহাদের অধিকাংশ দক্ষিণ দিকে বাস করে, তাহাদের উপর ইহাদের ব্যবহার সম্বন্ধে বক্তব্য এই, উহা পৈশাচিক। সামান্য অপরাধে তাহাদিগকে বিনা বিচারে জীবিত অবস্থায় চামড়া ছাড়াইয়া মারিয়া ফেলে। এদেশে যত আইন কানুন অন্য কোনো দেশে এত নাই। আবার এদেশের লোকে আইনের যত কম মর্যাদা রাখিয়া চলে, তত আর কোনো দেশেই নয়। মোটের উপর আমাদের দরিদ্র হিন্দুরা এদের চেয়ে অনেক নীতিপরায়ণ। ইহাদের ধর্ম হয় ভণ্ডামি, না হয় গোঁড়ামি। পণ্ডিতেরা নাস্তিক, আর যাহারা একটু স্থির বুদ্ধি ও চিন্তাশীল, তাহারা তাহাদের কুসংস্কার ও দুর্নীতিপূর্ণ ধর্মের উপর
একেবারে বিরক্ত। তাহারা নূতন আলোকের জন্য ভারতীর দিকে তাকাইয়া আছেন। মহারাজ, আপনি না দেখিলে বুঝিতে পারিবেন না ইহারা পবিত্র বেদের গভীর চিন্তারাশির অতি সামান্য অংশ কত আগ্রহের সহিত গ্রহণ করিয়া থাকে। কারণ আধুনিক বিজ্ঞান ধর্মের উপর যে পুনঃ পুনঃ তীব্র আক্রমণ করিতেছে, বেদই কেবল উহাকে বাধা দিতে পারে এবং ধর্মের সহিত বিজ্ঞানের সামঞ্জস্য বিধান করিতে পারে। ইহাদের শূন্য হইতে সৃষ্টি, সৃষ্ট আত্মা, স্বর্গ নামক স্থানে সিংহাসনে উপবিষ্ট অত্যাচারী ঈশ্বর, অনন্ত নরকাগ্নি প্রভৃতি মতবাদে সকল শিক্ষিত ব্যক্তি বিরক্ত হইয়াছেন। আর সৃষ্টির অনাদিত্ব এবং আত্মার নিত্যত্ব ও আত্মায় পরমাত্মার স্থিতি সম্বন্ধে বেদের গভীর উপদেশ সকল কোনো না কোনো আকারে ইহারা অতি দ্রুত গ্রহণ করিতেছেন। 50 বৎসরের মধ্যে জগতের সমুদয় শিক্ষিত ব্যক্তি আমাদের পবিত্র বেদের শিক্ষানুযায়ী আত্মা ও সৃষ্টি উভয়েরই অনাদিত্বে বিশ্বাসবান হইবেন, আর ঈশ্বরকে আমাদেরই সর্বোচ্চ পূর্ণ অবস্থা বলিয়া বুঝিবেন। এখন হইতেই ইহাদের সকল বিদ্বান পুরোহিতই এইভাবে বাইবেলের ব্যাখ্যা করিতে আরম্ভ করিয়াছেন। ভারতবর্ষে যে সকল মিশনারি দেখিতে পান, তাহারা কোনো রূপেই খ্রিস্ট ধর্মের প্রতিনিধি নহেন। আমার সিদ্ধান্ত এই, পাশ্চাত্যগণের আরও ধর্মশিক্ষার প্রয়োজন, আর আমাদের আরও ঐহিক উন্নতির প্রয়োজন। ভারতের সমুদয় দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র্য। পাশ্চাত্য দেশের দরিদ্রগণ পিশাচ প্রকৃতি, তুলনায় আমাদের দরিদ্রগণ দেব প্রকৃতি। সুতরাং আমাদের পক্ষে দরিদ্রের অবস্থার উন্নতি সাধন অপেক্ষাকৃত সহজ। আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য এই, কেবল তাহাদিগকে শিক্ষা দেওয়া এবং তাহাদের বিনষ্ট প্রায় ব্যক্তিত্ববোধ জাগাইয়া তোলা। আমাদের জনগণ ও রাজন্যগণের সম্মুখে এই এক বিস্তৃত কর্মক্ষেত্র পড়িয়া রহিয়াছে। এ পর্যন্ত এ বিষয়ে কিছু চেষ্টা করা হয় নাই। পুরোহিত শক্তি ও পরাধীনতা তাহাদিগকে শত শত শতাব্দী ধরিয়া নিষ্পেষিত করিয়াছে। অবশেষে তাহারা ভুলিয়া গিয়াছে যে তাহারাও মানুষ। তাহাদিগকে ভালো ভালো ভাব দিতে হইবে, তাহাদের চক্ষু খুলিয়া দিতে হইবে, যাহাতে তাহারা জানিতে পারে জগতে কোথায় কি হইতেছে। তাহা হইলে তাহারা নিজেদের উদ্ধার নিজেরাই সাধন করিবে। প্রত্যেক জাতি, প্রত্যেক নরনারী নিজের উদ্ধার নিজেই সাধন করিয়া থাকে। তাহাদের এইটুকু সাহায্য করিতে হইবে, তাহাদিগকে কতকগুলি উচ্চ ভাব দিতে হইবে। অবশিষ্ট যাহা কিছু, তাহা উহার ফলস্বরূপ আপনিই আসিবে। আমাদের কর্তব্য কেবল রাসায়নিক উপাদানগুলিকে একত্র করা, অতঃপর প্রাকৃতিক নিয়মেই উহা দানা বাঁধিবে। সুতরাং আমাদের কর্তব্য কেবল তাহাদের মাথায় কতকগুলি ভাব প্রবিষ্ট করাইয়া দেওয়া, বাকি যাহা কিছু তাহারা নিজেরাই করিয়া লইবে। ভারতে এই কাজটি করা বিশেষ দরকার। এই চিন্তা অনেক দিন হইতে আমার মনে রহিয়াছে, ভারতে ইহা কার্যে পরিণত করিতে পারি নাই। সেই জন্য এই দেশে আসিয়াছি। দরিদ্র দিগকে শিক্ষাদানের প্রধান বাধা এই। মনে করুন মহারাজ, গ্রামে গ্রামে গরিবদের জন্য অবৈতনিক বিদ্যালয় স্থাপন করিলেন, তথাপি তাহাতে কোনো উপকার হইবে না। কারণ ভারতে দারিদ্র এত অধিক যে দরিদ্র বালকেরা বিদ্যালয়ে না গিয়া বরং মাঠে গিয়া পিতাকে তাহার কৃষিকার্যে সহায়তা করিবে, অথবা অন্য কোনো রূপে জীবিকা অর্জনের চেষ্টা করিবে। সুতরাং যেমন পর্বত মহম্মদের নিকট না যাওয়াতে মহম্মদই পর্বতের নিকট গিয়াছিলেন, সেইরূপ দরিদ্র বালক যদি শিক্ষালয়ে আসিতে না পারে, তবে তাহাদের নিকট শিক্ষা পৌঁছাইয়া দিতে হইবে। আমাদের দেশে সহস্র সহস্র দৃঢ়চিত্ত নিঃস্বার্থ সন্ন্যাসী আছেন। তাহারা এখন গ্রামে গ্রামে যাইয়া লোককে ধর্ম শিখাইতেছেন। যদি তাহাদের মধ্যে কতকগুলিকে সাংসারিক প্রয়োজনীয় বিদ্যাসমূহের শিক্ষক রূপে সংগঠন করা যায়, তবে তাহারা এখন যেমন এক স্থান হইতে অপর স্থানে লোকের দাঁড়ে দাঁড়ে গিয়া ধর্মশিক্ষা দিয়া বেড়াইতেছেন, তাহার সঙ্গে সঙ্গে লৌকিক বিদ্যাও শিখাইবেন। মনে করুন এইরূপ দুইজন লোক একখানি ক্যামেরা, একটি গোলক ও কতকগুলি ম্যাপ লইয়া কোনো গ্রামে গেলেন। এই ক্যামেরা, ম্যাপ প্রভৃতির সাহায্যে তাহারা অজ্ঞ লোকদিগকে জ্যোতিষ ও ভূগোলের অনেক তত্ত্ব শিখাইতে পারেন।
তারপর যদি বিভিন্ন জাতির জগতের প্রত্যেক দেশের লোকের বিবরণ গল্পোচ্ছলে তাহাদের নিকট বলা যায়, তবে সমস্ত জীবন বই পড়িয়া তাহারা যাহা না শিখিতে পারে তদপেক্ষা শতগুণে অধিক এইভাবে মুখে মুখে শিখিতে পারে। ইহা করিতে হইলে একটি সংঘ গঠনের আবশ্যক হয়, তাহাতে আবার টাকার দরকার। ভারতে এই জন্য কাজ করিবার যথেষ্ট লোক আছে, কিন্তু দুঃখের বিষয় টাকা নাই। একটি চাকা গতিশীল করিতে প্রথমে অনেক কষ্ট। একবার ঘুরিতে আরম্ভ করিলে উহা উত্তরোত্তর অধিকতর বেগে ঘুরিতে থাকে। আমি আমার স্বদেশে এই বিষয়ের জন্য যথেষ্ট সাহায্য প্রার্থনা করিয়াছি, কিন্তু ধনীগণের নিকট আমি এ সম্বন্ধে কিছুমাত্র সহানুভূতি পাই নাই। মহামান্য মহারাজের সাহায্যে আমি এখানে আসিয়াছি। ভারতের দরিদ্রেরা মরুক বাঁচুক, আমেরিকানদের সে বিষয়ে খেয়াল নাই। আর আমাদের দেশের লোকই যখন নিজের স্বার্থ ছাড়া আর কিছু ভাবে না, তখন ইহারাই বা ভাবিবে কেন? হে মহামনা রাজন, এই জীবন ক্ষণভঙ্গুর। জগতের ধন মান ঐশ্বর্য সকলই ক্ষণস্থায়ী। তাহারাই যথার্থ জীবিত যাহারা অপরের জন্য জীবন ধারণ করে। অবশিষ্ট ব্যক্তিগণ বাঁচিয়া নাই, মরিয়া আছে। মহারাজের ন্যায় মহামনা একজন রাজবংশধর ইচ্ছা করিলে ভারতকে আবার নিজের পায়ে দাঁড় করাইয়া দিতে পারেন। তাহাতে ভবিষ্যৎ বংশধরগণ শ্রদ্ধার সহিত আপনার নাম স্মরণ করিবে। ঈশ্বর করুন যেন আপনার মহৎ অন্তঃকরণ অজ্ঞতায় নিমগ্ন লক্ষ লক্ষ আর্ত ভারতবাসীর জন্য গভীরভাবে অনুভব করে। ইহাই প্রার্থনা। বিবেকানন্দ। বিফলে দিন যায় মা শ্যামা, কবে দিনে দয়া হবে? দিন বলে কি দয়াময়ী, চিরদিন কি পড়ে রবে? বিফলে দিন যায় মা শ্যামা, কবে দিনে দয়া হবে? দিন বলে কি দয়াময়ী, চিরদিন কি পড়ে রবে? বিফলে দিন যায় মা শ্যামা।